মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো একটি চটজলদি পনিরের রেসিপি। এটি বানাতে লাগবে 500 গ্রাম পনির টুকরো করে কেটে রাখা, ফেটিয়ে রাখা 3 চামচ টক দই, হাতে ক্র্যাশ করা কসুরি মেথি, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর টমেটো। কড়াই গরম হলে তাতে তেল ঢেলে দিলাম। সম্পূর্ণ রান্নাটাই আমি সাদা তেলে করেছি। তেল গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলো তেলের মধ্যে ভাজতে দিয়ে দিলাম। হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ভাজা পনিরগুলোর মধ্যে নর্মাল টেম্পারেচারে রাখা জল দিলাম। অল্প লবণ মিশিয়ে সবগুলো পনিরকে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। ওই তেলের মধ্যে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। মশলাগুলো ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার, টমেটোর পেস্ট দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে কষতে দেব। আমি কিন্তু মশলাগুলো একদম মিহি করে পেস্ট করিনি। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন পেঁয়াজগুলো অল্প অল্প দেখা যাচ্ছে। তেলটা ছেড়ে এসছে। পনিরগুলো রেখে পনিরের জলটা দিয়ে দিলাম। পুরো জল দেব না, অল্প জল দেব, আর একটু হবে। দইটা দিয়ে দেব, দিয়ে কিন্তু অনবরত নাড়াতে হবে, না হলে দইটা ভালোভাবে মশলার সাথে মিশবে না। বাটিটা ধুয়ে আমি একটু জল দেব। আমি কিন্তু আলাদা করে জল দিচ্ছি না, পনিরটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য সেই জলটাই দিচ্ছি। এবার তেলটা ছেড়ে এসছে, পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলোতে অল্প জল আছে, সেই জল শুদ্ধই দিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটা। ফুটতে থাকুক, একটু ফুটে নিক। আমি কিন্তু পুরো রান্নাটাই খুব কম আঁচে করেছি। তেল ছেড়ে দিয়েছে, হয়ে গেছে রান্নাটা। ফুটে ঠিক এরকম গাঢ় হবে, যাতে রুটির সাথে খাওয়া যায়। বেশি ঝোল ঝোলও হবে না, আবার বেশ শুকনোও হবে না, ঠিক এরকম গাঢ় হবে। এবার কসুরি মেথিটা ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাস বন্ধ করে দিলাম। ঢেলে নিচ্ছি।
রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।